আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত আর মাউতকে এই কারণে সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায়। তাহলে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন মানুষকে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত আর মাউতকে এই কারণে তৈরি করলাম যে তোমাদের মধ্যে সবথেকে কর্মে কে ভালো, আমলে কে ভালো, এই পরীক্ষা করার জন্য। আচ্ছা এবার একটা কথা বলছি, আচ্ছা আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন এটা আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ জানে। তাহলে আল্লাহ পরীক্ষা করার কি দরকার হলো? এটা একটা প্রশ্ন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আল্লাহ জানেই, তাহলে পরীক্ষা করার প্রশ্ন এলো কেন? পরীক্ষা করার প্রশ্ন এই কারণে এলো, এখনকার দিনে যারা চাকরি বাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, মাস্টার চাকরি হয়ে গেছে সরকারি, ও টেট কোয়ালিফাই হয়ে আছো, এখনো হয়নি তাই তো, আর ওর চাকরি হবে এটা আল্লাহ ভালো জানে, কারণ চাকরি এখন সব নেতাদের কাছে। রাগ করবেন না যেন রাজনৈতিক মাইন্ডের লোক থাকলে। আর সরকার শুধু ফর্ম বিক্রি করছে, শুধু ফর্ম সান্ত্বনা দেওয়ার জন্য পরীক্ষায় বসাচ্ছে, এ ভালো রেজাল্ট করেছে ওর চাকরি হবে না, কারণ ওর বাপ রাজনৈতিক নেতা নয় আর ওর সঙ্গে নেতার কোনো হাতও নেই, বুঝলেন না? চাকরির পরীক্ষা দিচ্ছে 12,000 ছেলে ধরে নেন, কারো চাকরি নাই, কারণ সরকার তাহলে এইগুলো চাকরি সিস্টেম করেছে কেন? সরকার দেখাতে চাইছে যদি ডাইরেক্ট নেতারা চাকরি দিয়ে দেয় তাহলে মানুষ খেপে যাবে। এক কাজ কর, মিথ্যে মিথ্যে করে একটা চাকরির পরীক্ষা তো বসা, পাস ফেল তো আমাদের হাতে। কি বলছি বুঝতে পারছেন না? ঘটনা এটা হচ্ছে কি হচ্ছে না? তা আমার আল্লাহ যখন জানে এই লোকটা জাহান্নামে যাবে বা এই লোকটা জান্নাতে যাবে, তাহলে ইন্টারভিউর প্রয়োজন কি? বন্ধুরে আমার, পৃথিবীর নিয়ম যেমন এমএলএ যদি ডাইরেক্ট চাকরি দিয়ে দেয় মানুষ আঙুল তুলবে, মন্ত্রী যদি ডাইরেক্ট চাকরি দিয়ে দেয় পাবলিক রাস্তায় তারা নেমে যাবে। ওই জন্য সরকার যেমন চালাকি করে পরীক্ষার ব্যবস্থা করছে, কিন্তু চাকরি সব এমএলএ আর এমপিদের হাতে, নেতাদের হাতে। আল্লাহ বলছে শোন বান্দা, আমি যদি একটা মানুষকে ডাইরেক্ট ধরে জান্নাতের মধ্যে দিয়ে দিই, তাহলে আর একজন জাহান্নামী মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর, ওই লোকটাকে জাহান্নামে দিলে আর আমাকে কেন জান্নাতে দিলে, বা আমাকে কেন জান্নাতে দিলে ওকে কেন জাহান্নামে দিলে? কিয়ামতের মাঠে এই কথা মানুষ আঙুল তুলতে পারে। ওই জন্য আল্লাহ বলছে শুনে নাও, আমি যে অত্যাচারী নয়, আমি যে এক চোখে বিচার করি না, আমার যে ইনসাফ আছে, আমি তোদের পরীক্ষার মাধ্যমে পাস ফেল এইটার মাধ্যমে জান্নাত আর জাহান্নাম বিবেচনা করব। তোদের পরীক্ষা এই কারণে নিব যে তোদের পরীক্ষার কারণ হলো আমার বিরুদ্ধে যাতে পৃথিবীর কোন মানুষ আঙুল তুলে দিতে না পারে। বোঝাতে পেরেছি আপনাকে? এবার একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো ক্লাস 1 এর যে প্রশ্ন হয় ক্লাস 2 এর একই প্রশ্ন হয়? আচ্ছা বলুন তো মাধ্যমিকের পরীক্ষা দেওয়া কষ্ট বেশি না ডাক্তারি পরীক্ষা দেওয়া কষ্ট বেশি? ডাক্তারি পরীক্ষা দেওয়া, তাই না? হ্যাঁ, যদি বলেন মৌলভী সাহেব পরীক্ষা তো দুনিয়াতে অনেক আছে, তবে কেমন করে পরীক্ষা হবে? এক এক ধরনের এক এক রকমের পরীক্ষা হবে। কি বলছি বুঝতে পারছেন না? মাধ্যমিকে প্রত্যেক বছরে যদি এক রকমই যদি প্রশ্ন হয়, পরীক্ষা বলার কিছু থাকবে? কিছু থাকবে? গত বছরে যে পরীক্ষা একই প্রশ্ন হতো, ছাত্ররা পড়বে? পড়বে না। আল্লাহু আকবার। তা আল্লাহ পৃথিবীতে বিভিন্ন রকমের পরীক্ষা নিবে কি নেবে না? কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা? কিছু লোক আছে দেখবেন বাজারে, কারুর চোখ নাই, কারুর দেখবেন ট্যাংটা বেঁকা, আছে না নেই? হ্যাঁ, আবার কারুর দেখবেন হাত বেঁকা, কেউ খোঁড়া, আছে না নেই? আছে। আর কিছু কিছু লোক বলে আল্লাহ তুমি এত নিষ্ঠুর, এই বাচ্চা ছেলেটার হাতটা খোঁড়া করে দিলে, বলে কি বলে না? আবার কিছু মেয়েরা দেখবেন ওই যখন কেউ মারা যায় কান্না টান্না করার জন্য যায় ওরা আর কি, মানে ওদেরকে তো কান্নায় হায়ার করা হয়, কানতে খুব পারে ওরা। তা কানতে কানতে একটা মেয়ে বলছে যে আল্লাহ লিলি লিলি, যে বেশি ইনকাম করতে পারে ভালো ছেলে ওইটাকেই লিলি, হ্যাঁ ওই খ্যাপাটাকে দেখতে পেলি না? বলবে কি বলবে না? ওই খ্যাপাটাকে কেন লিলি না? হ্যাঁ
এই ছেলেটা ভালো ইনকাম করতে পারে, এ কি তুলে নিলি? এটা মানুষ বলবে কি বলবে না? আল্লাহু আকবার। মানুষের ভিন্ন ভিন্ন পরীক্ষা। কারোর বেটা মারা যাবে, কারোর ছেলে মারা যাবে, কারোর বেটা খোঁড়া হয়ে যাবে, কারোর জমির ধানগুলো নষ্ট হয়ে যাবে। এক একজনের এক এক রকমের পরীক্ষা। আল্লাহু আকবার। এবার আপনাকে বলি, যারা যেমন কোয়ালিটি তাদের পরীক্ষা তত হাই। কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে, এখনকার দিনে তার চাকরি হবে, টোটো চালাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কেউ যদি ডাক্তারি পাস করে, একদম পাস করি বসবে এরকম করে, 3টা ওষুধ লিখে দিবে, 3000 টাকা ফি। ওর পরীক্ষাও কষ্ট হয়েছে, পড়তেও কষ্ট হয়েছে, ওর রেজাল্টও মিষ্টি, বসলে 3000 টাকা ফি। আর এ মাধ্যমিক পরীক্ষা সহজ, টোটো চালা, তাই না? আল্লাহ তাআলা পৃথিবীতে পরীক্ষার কোয়ালিটি তেমন, যে যেমন পরীক্ষার সম্মুখীন হবে তার কাছে রেজাল্ট তেমন হবে। আচ্ছা বলুন তো, জান্নাতে সব থেকে আরামে থাকবে পৃথিবীতে যত নবী রাসূলগণ আর আজ পর্যন্ত এই পর্যন্ত যত মানুষ এসেছে, সব থেকে জান্নাতে আরামে কারা থাকবে? কোন লোকেরা? নবীরা থাকবে। নবী রাসূলরা থাকবে কি থাকবে না? নবী রাসূলদের কড়াকড়ি পরীক্ষা হয়েছে। কড়াকড়ি পরীক্ষা হয়নি? প্রত্যেক নবীকে কড়াকড়ি পরীক্ষা নেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে কড়া পরীক্ষা নেওয়া হয়েছে কার জানা আছে? একটা বলুন। ইব্রাহিম নবী, রাইট। আমি ওই ইব্রাহিম নবীর আয়াতটাই তেলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর পরীক্ষাটা দেখুন আর রেজাল্টটা কেমন দেখুন। প্রথম রেজাল্টটা বলি, তারপর পরীক্ষাটা বলে দিই। আচ্ছা, পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী সুন্নত বর্তমান বেঁচে আছে? আছে? নাই। কোন নবীর সুন্নত নাই। ইব্রাহিম নবীর কোন সুন্নত আজও আছে? আছে? 2টো 3টা আছে। এক, আপনার ছেলেকে যে মুসলমানি দিচ্ছেন, এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম। 2, এই যে কুরবানি করছেন, কোন নবীর সুন্নত? ইব্রাহিম। ইব্রাহিম এত বড় মাপের নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নামাজে দরুদ কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিমকে নামাজের ভিতরে স্মরণ করতে বলা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ইব্রাহিমের পরিবারের উপরে। ইব্রাহিম বড় মাপের নবী। ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন। কি পরীক্ষার সম্মুখীন? 70-80 বছর বয়সে একটা বেটা হয়েছে। 70-80 বছর বয়সে হাজেরার পেট থেকে একটা বেটা হয়েছে, তার নাম ইসমাইল। প্রথম পরীক্ষা কি? আল্লাহ বলছে তুমি হাজেরাকে আর তোমার বেটাকে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে গিয়ে রেখে এসো, মরুভূমিতে যাও, মরুভূমিতে গিয়ে রেখে এসো। নবী ইব্রাহিম গিয়ে রেখে এলেন, আর সঙ্গে কিছু ছিল হালকা 2টা খাজুর আর অল্প কিছু পানি। হাজেরা ছেলেকে নিয়ে আসেন। হাজেরা স্বামীকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এটা তুমি এমনিতে রেখে গেলে না, আল্লাহ তোমাকে রেখে যেতে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে এটা আল্লাহর অর্ডার। তখন হাজেরা বলছে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, আল্লাহর পরীক্ষা দিতে আমি প্রস্তুত। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, একদম নিজের দিকে তাকিয়ে পিছনে একবারও তাকালেন না, একবারও তাকালেন না। হাজেরার কাছে খাদ্য শেষ, পানি শেষ। ইসমাইল বাচ্চা ছেলে পা দিয়ে বারবার লড়াচড়া করছে আর পানি পানি বলে চিৎকার করছে। হাজেরা তখন বাচ্চা ছেলেটিকে আড়াল করে রেখে দিয়ে সাফা মারওয়া, এ পাহাড় একবার, ওই পাহাড় একবার, এ পাহাড় একবার, ওই পাহাড় একবার, 7 বার তিনি যেন ছুটোছুটি করলেন, পানি খোঁজ করলেন, পানি পেলেন না। আজও পর্যন্ত হাজী সাহেবরা সেখানে গিয়ে দৌড়দৌড়ি করে না? করে। হাজেরা এসে দেখছে যে ছেলের পায়ের ঠোকানিতে ওখানে একটা পানির নহর সৃষ্টি হলো, যার নাম আবে জমজম। এই কুয়োটা, বুঝলেন না? প্রয়োজন মতো পানি পান করলেন, মোশকে ভর্তি করে নিলেন। আজও পর্যন্ত এই কূপের পানি আছে অব্যাহত। এটা একটা পরীক্ষা। 2 পরীক্ষা কি?
ছেলেটা যখন বড় হয়ে গেল, হাঁটতে হাঁটতে শিখলো। আরে 80 বছর বয়সের বেটা হলে কত আদরের বেটা বলুন তো, কত আদরের বেটা। বেটা বড় হলো, আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করলেন। কোরআন বলছেন ওয়ামা ইন্নী ওয়াকালা ইন্নী যাগিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সোজা রাস্তা বলে দিবেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমার রাস্তাটাকে আসান করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটার ব্যাপারে বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, আমার ছেলেটা যখন হাঁটার উপযুক্ত হলো, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম তার বেটাকে বলছে হে আমার আদরের বেটা, ইন্নী আরা ফিল মানামি, আমি আজকে রাতে স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার রায় কি তুমি বলো। ক্বালা ইয়া আবাতি, বেটা তখন বলছে ইফআল, আপনি করুন, মা তুমারো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই কুরবানি যদি আল্লাহ আপনাকে যদি করতে বলে অবশ্যই আপনি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে নিয়ে মিনার ময়দানের দিকে যাচ্ছেন। বন্ধুরে আমার, সারা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল, আকাশ বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহর দুই মনোনীত বান্দা, একজন হলো বেটা আর একজন হলো বাপ। কত নিষ্ঠুর বাপ হতে পারে, তারপরে তার বাচ্চাকে কুরবানি করবে। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর পরীক্ষার কাছে ইব্রাহিমকে পাস করা লাগবে। বন্ধুরে আমার, দুই বাপ ও বেটা এক জায়গায় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে যেন আপনার জমিনে শুইয়ে দিলেন, জবাই করতে যাবেন। মাঝখানে অনেক কাহিনী আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে শোয়ালেন, হাত পা ভালো করে বাঁধলেন, চোখে রুমাল লাগালেন, একবার কাটতে গেলেন কাটলো না, দ্বিতীয়বার আবার রুমাল লাগালো। এই রুমাল টোমাল লাগানো সব মিথ্যা কাহিনী। ইব্রাহিম নবী প্রথম দিন স্বপ্ন দেখলেন 100টা উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন 100টা উট কুরবানি করলেন, তৃতীয় দিন স্বপ্ন দেখলেন আবার 100টা উট কুরবানি করলেন। এই কাহিনীগুলো কোন বইয়ের মধ্যে পাবেন, বাংলা বইয়ে, কিন্তু আল্লাহর কোরআন ও আল্লাহর নবীর হাদিসে ঘটনা আপনি পাবেন না। পেলেন ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম বেটার মোহাব্বতের পড়ে, বেটার পাগল হয়ে, বেটার ভালোবাসায় পড়ে জবাই করতে যাবেন, কিন্তু ইতস্তত করছেন, চোখ বন্ধ করেছেন, জবাই করবেন, চোখে রুমাল বেঁধেছেন, জবাই করবেন। এই সময় ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতের একটা প্রাণী দিয়ে আল্লাহ তাআলা কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা শোন রে, তোদেরকে যতটা আমি ভালোবাসি, যাকে যতটা ভালোবাসবো তাকে ততটা আমি আল্লাহ পরীক্ষা করে নিব। বড় বেটাটা মারা গেছে, দুঃখের কিছু নাই। তুমি যদি একজন ঈমানওয়ালা হও, তুমি এ কথাই বলবে আলহামদুলিল্লাহ। তোমার ছোট বেটাটা মারা গেছে, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি বলবে আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী কালকে ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে, ডাক্তার বলার সাথে সাথে তুমি কোনো কটু কথা বলতে পারবে না, তুমি ডাইরেক্ট বলবে আলহামদুলিল্লাহ। কারণ বিশ্ব নবী বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। যে দুনিয়াতে অনেক পরীক্ষা আমাদেরকে আল্লাহ করবে, আমরা পাস করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা। যদি বলছে আপনি চাঁদা তুলবেন নাকি, না, একটা জিনিস আপনাকে শোনাচ্ছি। তা যে গ্রামে মাদ্রাসাটা আমি চালাই, ওই গ্রামে টোটাল 30টা ঘরের বসবাস, 30টা। পূর্ব বর্ধমান বুদবুদ থানা, গ্রামের নাম কলমডাঙ্গা। তা ওই এলাকাতে ওই ওসরের টাইমে কিছু ধান আদায় হয়, বুঝলেন, কিছু ধান আদায় হয়। তা আমি জলসার একদিন ফাঁকে একটা বিল নিয়ে পাশের গ্রামগুলো একটু ঘুরছি, আদায় করছি মাদ্রাসার। তো বলছি চাচা কতটা ধান লিখবো? তো একজনে বলছে 500 গ্রাম লিখুন। আমাকে বলছে এটা খুব বেশি হয়ে যাচ্ছে না চাচা? আমিও তো সেরকম লোক।
আজ খুব বেশি হয়ে যাচ্ছে না? বলছে না বেশি এবারে যা বছর হিসেবে ঠিকই আছে, অন্যান্য বছরে 300 বস্তা আমার ধান হয়, আর এবারে হয়েছে 260 বস্তা, 40 বস্তা পোকায় খেয়ে নিয়েছে। তা আল্লাহ যেমন আমার 12টা বাজিয়েছে, আমি আল্লাহর মাদ্রাসারও 12টা বাজাবো। আমাকে বলছে কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহকে হয়তো পরীক্ষা করছে, পরীক্ষা পাস করতে পারছে? আমরা কেউ পারছি? কেউ পারছি না আমরা। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মরণ সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করব। আর একটা পরীক্ষা এই যে তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কে করেছো বলো। এখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। ভালো আমল আল্লাহ বলছে, বেশি আমলের কথা বলছে না। বেশি আমলের কথা বলছেন আল্লাহ কি বলছেন? যে জীবন মরণ কেন তৈরি করলাম? তোমাদের মধ্যে ভালো আমল কে করো। আচ্ছা, ভালো আমল আর বেশি আমল এ দুটো এক এক নয়। ভালো আমল মানে আপনি যদি 20 রাকাত 30 রাকাত যদি নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়তে টাইম লাগছে 1.5 মিনিট, এটা হয় কি করে? এই বদমাইশ কথা, এটা হয় কি করে? অনেক মানুষ আছেন এমন নামাজ পড়ছে মনে হচ্ছে মেশিন চলছে, আচ্ছা না? ওই রকম মেশিন চলা নামাজ বাদ দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, 15 মিনিট টাইম লাগান, এটা হচ্ছে ভালো ইবাদত। আর একটা কথা বলছি, সব ইবাদত নয়, এটা যেন মাথায় থাকে। এই দেখুন আল্লাহ তাআলা একটা বড় ভয়ঙ্কর কথা বলছেন, ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ঢোকানো হবে। বলুন তো কারা? আমল করে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, কত ভ্রান্ত আমল চলছে। আমি দক্ষিণ 24 পরগনাতে এক জায়গাতে বক্তব্য রাখতে গেলাম, তা আমাকে যে ঘরে রাখতে দেওয়া হলো, ঘরে ভাত খাচ্ছি, মাছের কাঁটা ফেলছি, কিছু যুবক ছেলে দেখছি মাছের কাঁটাটা নিয়ে চুষছে, গোসের হাড় ফেলছি, খেয়ে দেখছি হাড়টাও নিয়ে চুষছে। এর কি ব্যাপার? এর চুষছে কেন? চুষছে কেন? এর কি ব্যাপার? আমি ভাত খেতে পারছি না, আমার পাতে আবার তুলে দিচ্ছে, এটা কি ব্যাপার? অতিভক্তি চোরের লক্ষণ, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তা আমি লাস্টে অর্ধেক নয়, মোটামুটি একজনের খাওয়া যাবে এরকম ভাত আমি আঁটু করে দিয়ে চলে এলাম। আমার আঁটু করা শেষ, 10 জন প্রায় যুবক ছেলে দেখছি ওই ভাতগুলো নিয়ে চেটে 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 খাচ্ছে। কি ব্যাপার ভাই, এরকম তো জীবনে দেখিনি। তখন ওদের মধ্যে একজন বলছে, আপনি আমাদেরকে বলে লজ্জা দেবেন না, আমাদের হুজুরেরা বলেছে বড় হুজুরদের আঁটু খেলে 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়ে যায়। কি বুঝলেন আপনি? 7 বছরের কাবিরা গোনা ক্ষমা হয়। এটা ওরা আমল বলে করছে কি করছে না? এই আমল যারা করছেন খুব সাবধান, আমল করার পরও জাহান্নামে যাওয়া লাগবে।